নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো। দেবের প্রধান সিনেমার ফিফথ উইকের কালেকশন, মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা সিনেমার ফিফথ উইকের কালেকশন, বাদামি হায়নার কবলে এই সিনেমার দ্বিতীয় উইকের কালেকশন এবং হুব্বা এবং সেন্টিমেন্টাল সিনেমাটার প্রথম উইকের কালেকশন নিয়ে কথা বলবো। গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থা কিন্তু খুবই খারাপ। সেটা কিন্তু এই সেন্টিমেন্টাল সিনেমাটার প্রথম উইকের কালেকশন দেখলেই বোঝা যায়। প্রথম উইকের কালেকশনের অবস্থা সত্যিকারের খুবই খারাপ। প্রায় 2 কোটি টাকা বাজেটের এই সিনেমাটা কিন্তু এক প্রকার ডিজাস্টার হয়ে গেছে। প্রথম উইকের পর মোটামুটি বলতে পারেন বিভিন্ন হল থেকে প্রায় চলেই গেছে যেই ফাইটার এসেছে। প্রথম উইকের শেষে ন্যাশনাল প্লেক্স থেকে সেন্টিমেন্টালের কালেকশন মাত্র 2 লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে, এবং অন্যান্য যে সিঙ্গেল স্ক্রিন বা যে রিজিওনাল যে প্লেক্স আছে সেগুলোর থেকে টোটাল কালেকশন 8 লক্ষ টাকা। প্রথম সপ্তাহের শেষে মাত্র 10 লক্ষ টাকা কালেকশন করেছে। বুঝতেই পারছেন যে সিনেমাটার হাল কি। একটা সিনেমা 2 কোটি টাকা দিয়ে বানিয়ে তার যদি প্রথম সপ্তাহে সে 10 লক্ষ টাকা আয় হয়, তাহলে সেই সিনেমাটা ডিজাস্টারই হয়ে যায়। এরপরে আসছি হুব্বা সিনেমার ক্ষেত্রে। হুব্বা সিনেমা ন্যাশনাল প্লেক্স থেকে 7 লক্ষ টাকা কালেকশন করেছে। এটা কিন্তু মোটামুটি বলতে পারেন ভালো। এছাড়া বাংলাদেশে রিলিজ করেছে। হুব্বা সিনেমা ন্যাশনাল প্লেক্স থেকে 7 লক্ষ টাকা কালেকশন করেছে এবং আদার্স জায়গা থেকে অ্যারাউন্ড আপনার 13 থেকে 14 লক্ষ টাকা কালেকশন করেছে। টোটাল 21 লক্ষ টাকা মতন প্রথম উইকে হুব্বা সিনেমার কালেকশন। এরপরে আসছি বাদামি হায়নার কবলে। বাদামি হায়নার কবলে প্রথম সপ্তাহে কিন্তু খুবই খারাপ কালেকশন করেছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সেটা আরো ডাউন হয়েছে, নো ডাউট। দ্বিতীয় সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে মাত্র 4 লক্ষ টাকা এবং টোটাল কালেকশন টোটাল 10 লক্ষ টাকা, এবং 2 সপ্তাহের শেষে অ্যারাউন্ড এই সিনেমাটা 50 লক্ষ টাকার আশেপাশে কালেকশন করেছে। কিন্তু একটা কথা মানতে হবে যে এই সিনেমাটাও কিন্তু ফ্লপই হয়েছে। 50 লক্ষ টাকা হয়তো কালেকশন করেছে, কিন্তু এই সিনেমা আর বেশি একদমই শো নেই। এরপরে আসছি কাবুলিওয়ালা সিনেমাটার। কাবুলিওয়ালা সিনেমা পঞ্চম সপ্তাহের শেষে কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট কালেকশন করেছে। এই যে সিনেমাগুলোর কথা বললাম, এদের থেকে কিন্তু খুব একটা খারাপ কালেকশন করেনি। ন্যাশনাল প্লেক্স থেকে 3 লক্ষ টাকা কালেকশন করেছে এবং টোটাল হচ্ছে আদার জায়গা থেকে কালেকশন করে 6 লক্ষ টাকা, টোটাল হয়েছে 9 লক্ষ টাকা। পঞ্চম সপ্তাহের শেষে কাবুলিওয়ালা সিনেমার টোটাল কালেকশন হচ্ছে 3,39,00,000 টাকা। প্রথম সপ্তাহে এই মুভি কালেকশন করেছিল 1,20,30,00,000 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1,25,00,000 টাকা, তৃতীয় সপ্তাহে 55 লক্ষ টাকা, চতুর্থ সপ্তাহে 20 লক্ষ টাকা এবং এই পঞ্চম সপ্তাহে 9 লক্ষ টাকা। টোটাল হচ্ছে 3,39,00,000 টাকা গ্রস কালেকশন করেছে। এরপরে আসছি শেষ সিনেমা দেবের প্রধান। দেবের প্রধান সিনেমা ফিফথ উইকে মাল্টিপ্লেক্স থেকে মাত্র 4 লক্ষ টাকা কালেকশন করেছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে, এবং আদার্স থেকে 6 লক্ষ টাকা, টোটাল 10 লক্ষ টাকা কালেকশন করেছে। এদিক থেকে দেখলে কিন্তু এই যে হুব্বা বা যে বাদামি হায়নার কবলে, এদের থেকে কিন্তু খুব বেশি একটা এর কালেকশন হয়নি, কিন্তু তথাপি সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো করেছে বলে 10 লক্ষ টাকা কালেকশন হয়েছে, কারণ অন্যান্য জায়গা থেকে 6 লক্ষ টাকা কালেকশন হয়েছে। তো প্রথম সপ্তাহে দেবের প্রধান কালেকশন করেছিল 1,90,00,000 টাকা, দ্বিতীয় সপ্তাহে কালেকশনটা বাড়ে, তারপর হয় 2,20,00,000 টাকা, তৃতীয় সপ্তাহে আবার কমে যায় 80 লক্ষ টাকা, চতুর্থ সপ্তাহে 35 লক্ষ টাকা এবং পঞ্চম সপ্তাহে আপনার 10 লক্ষ টাকা। টোটাল 5 সপ্তাহের শেষে কালেকশন 5,35,00,000 টাকা। এই সপ্তাহে যে ষষ্ঠ সপ্তাহ, সেই সপ্তাহ কিন্তু 39টা শো রানিং চলছে। তো এই সপ্তাহে ধরতে পারেন যে 5-6 লক্ষ টাকা মতো কালেকশন করবে, সেটাও কিন্তু খুব ডিসেন্ট কালেকশন, নো ডাউট। তবে এটা একদম বোঝাই গেল যে সবাই বলছিল যে দেবের প্রধানত প্রজাপতির মতো কালেকশন করবে, সেই লেভেলে তো যাবেই না, এর অর্ধেক হয়তো আসতে পারে, কারণ প্রজাপতি 12 কোটি টাকা করেছিল, তবে 20 হয়তো 6 কোটি টাকা রিচ করতে পারে। তো দ্বিতীয় সিনেমা হবে দশম অবতারের পরে। দশম অবতার 2023 সালে সবচেয়ে বেশি টাকা কালেকশন করেছে, তারপরে এই সিনেমাটা গিয়ে দাঁড়াবে দেবের প্রধান সিনেমা। তো দেখা যাক আলটিমেটলি প্রধান সিনেমাটা কোথায় গিয়ে নিজের বক্স অফিস কালেকশন শেষ করে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।